যানজটে ঢাকা শহরে গ্রামীণ পরিবেশে আজ আমি মালটা মাখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ হ্যাপি পটেটোস উইথ আরএম। সবাইকে নতুন একটা ব্লগে আবারও স্বাগতম জানাচ্ছি। যানজটে এই শহরে যেহেতু গ্রামের ছোঁয়া পাবো না, তাই আপনাদের দুলাভাই আমাকে বলল চলো আজ একটু গ্রামের ছোঁয়া উপভোগ করি। ঘন কুয়াশার মাঝে হালকা হালকা মৃদু মৃদু রোদ এ যেন শরীরে এক প্রশান্তি নিয়ে আসে। আপনাদের দুলাভাই যেহেতু বলেছে গ্রামের ছোঁয়া উপভোগ করবে, তাই যেই কথা সেই কাজ। চলে গেলাম ছাদ বাগানে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক রকম গাছের বাহার। আমার কাছে শীতকালে পিঠাপুলির পাশাপাশি ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। আজ আমি মালটা ভর্তা করব। আপনারা যারা মালটা ভর্তা বা মালটা মাখা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে মালটাটা ভালো করে ধুয়ে ছোট্ট ছোট করে পিস করে কাটছিলাম, আর আপনাদের দুলাভাই আমার পাশে বসে বসে দেখছিল আর বলছিল ভালো থাকার জন্য কোনো স্পেশাল মোমেন্টের প্রয়োজন হয় না, যে কোনো একটা মুহূর্তটাকে স্পেশাল করা যায়। আমি যখন মালটাটা কাটছিলাম আমার কিন্তু তখনই খেতে ইচ্ছে করছিল। আর এখানে যে নয়নতারা ফুলটা দেখছেন আপনাদের দুলাভাই নিজ হাতে তুলে আমাকে কিন্তু সাজিয়ে দিয়েছে। ব্যাস আমার মালটা কাটা কিন্তু হয়ে গিয়েছে। একটা শুকনা মরিচ পুড়িয়ে সেটা আমি ক্রাশ করে দিচ্ছি। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমার কিন্তু তখনই খেতে ইচ্ছে করছে। দেখুন এখানে কিন্তু সরিষা তেলের মাখা এই ভর্তাটার স্বাদ কি হতে পারে। এক কথায় অমৃত, এই স্বাদের তুলনা হয় না। আমি একটা সুন্দর পাতাতে এটা কিন্তু সাজিয়ে সার্ভ করেছি। আর এটার নাম দিয়েছিলাম নয়নী মালটা। আপনাদের দুলাভাই শুধু হাসছিল আর বলছিল তুমি শুধু নামই রাখো। আর একটা আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছিলাম। এই দেখুন কি যে লোভনীয় লাগছে, আমার তো খেতে বারবার ইচ্ছে করছে। আমার থেকে বেশি তাড়া ছিল আপনাদের দুলাভাইয়ের। সে আমাকে বলছিল আর কতক্ষণ ভিডিওটা করবে। আমার তো জিভে জল চলে আসলো। বেচারাকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই, তাই হচ্ছে ভিডিওটা ক্লোজ করে ভাবলাম আমার ছাদ বাগানের একাংশ আপনাদের সাথে শেয়ার করি। আমার ছাদ বাগানে অনেক রকমের ফুল গাছ ছিল, কিন্তু আসলেই সবকিছু ভিডিওতে আনা সম্ভব না, তাই যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এখানে অনেক রকমের ফুল ফলের গাছ ছিল, আর আমার কিন্তু গাছ লাগাতে বেশ ভালো লাগে। আমি যখন আমার ভালো লাগে না, বাসায় বোরিং ফিল হয়, তখন আমি আমার সময়টা এই ছাদ বাগানেই কাটাই। আমার কিন্তু অনেক প্রশান্তি লাগে, অনেক ভালো লাগে। আমার মতো কাদের বাড়িতে এমন ছাদ বাগান আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি এক অবাক কাণ্ড বলেন তো, আমি কিন্তু এই ভর্তাটা আপনাদের দুলাভাইকে দিয়ে বললাম তুমি একটু খাও আমি একটু ভিডিও করি। দেখলাম সে না খেয়ে এটা হাতে নিয়ে বসে আছে। কি আর করার, আমি এক পিস নিলাম, তারপর সে খাওয়া শুরু করলো। আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগের জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।